তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তো তাপের ইংলিশ শব্দ হচ্ছে আমরা জানি হিট। তো তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, সেই তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রা বস্তুর হচ্ছে আমরা জানি তাপীয় অবস্থাটা, অর্থাৎ আমরা যদি দুইটা বস্তুর মধ্যে আসলে তাপের তুলনা করি, যে এক বস্তু থেকে সাপোজ কল্পনা করতে পারি যে এক গ্লাসে গরম পানি আছে আর এক গ্লাসে বরফের টুকরা আছে, পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের আর কি আমরা কথাবার্তা আমাদের ক্ষেত্রে পাবো। তো সেই থেকে আর কি আমি উদাহরণটা দিচ্ছি যে এক গ্লাসে কি আছে, গরম পানি আছে, আর একটাতে কি আছে, এক টুকরা বরফ আছে। তো এই দুইটা বস্তু আসলে পানি যদিও বা, কিন্তু আসলে এখানে আছে এক একটার তাপের যে পরিমাণটা এক এক রকম। তো এই দুইটা বস্তু যখন এদের তাপীয় সংস্পর্শে আসবে, অর্থাৎ কোন একটা তৃতীয় কোন একটা জারে বা তৃতীয় কোন একটা আর কি আপনার আমাদের গ্লাস বলি বা যে কোনো পাত্রে বলি যদি রাখি, তাহলে দেখা যাবে যে কি এদের মধ্যে একটা তাপের আদান প্রদান হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে যে কোন বস্তু থেকে কোথায় তাপের প্রবাহ নিয়ন্ত্রণ হবে আর কি। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ আসবে অথবা এই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যাবে, যার দ্বারা নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু হতে ওই বস্তু তাপ গ্রহণ করবে অথবা ওই বস্তু থেকে তাপ অন্য কোনো আরেকটা বস্তুতে যাবে। এই যার দ্বারা আমরা এই বিষয়টা নির্ধারণ করি সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। আর থার্মোমিটার হচ্ছে তাপবিজ্ঞানের সেই অংশ যে অংশের মধ্যে আমরা তাপমাত্রা এগুলো পরিমাপ সম্পর্কে আলোচনা করি, এটাই হচ্ছে থার্মোমিটার। তো আমাদের এই অধ্যায়ের জন্য যে একটা সূত্র আমরা আর কি ইউজ করব, বা আমরা হচ্ছে এই তাপমাত্রা নির্ধারণের জন্য কয়েকটা স্কেল সম্পর্কে আর কি জানবো। তো তাপমাত্রা নির্ধারণ করার জন্য তাপমাত্রা পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটাকে আমরা থার্মোমিটার নামে জানি। আমরা সাধারণত আর কি আমাদের শরীরের টেম্পারেচার মাপার জন্য বা জ্বর মাপার জন্য আর কি সেলসিয়াস ফারেনহাইট আর কি থার্মোমিটার ব্যবহার করি। এটা আর কি আমাদের অনেকের থাকার কথা বা অনেকেই সবার দেখারই কথা আর কি, কারণ প্রত্যেকে কোনো না কোনো দিন তো জ্বর হওয়ার কথা ছিল। তো আমাদের হচ্ছে থার্মোমিটার যদি একটু আমরা আঁকার চেষ্টা করি, মোটামুটি এইরকম। আমি ড্রয়িং এ খুব একটা ভালো পারি না, তারপর আর কি বোঝার জন্য আর কি এখানে দিলাম, এইরকম দাগ কাটা থাকে। তো এইরকম আমরা এই অধ্যায়ে মূলত বেশ কয়েকটা থার্মোমিটার সম্পর্কে পড়বো। প্রত্যেকটা থার্মোমিটারের কি থাকে, একটা হচ্ছে মানে সর্বনিম্ন, প্রত্যেকটা একটা স্কেল। আমরা শুধু থার্মোমিটারের কথা বলবো না, যদি আমরা আর কি আমাদের যে টেবিলে যে আমরা সাধারণত আর কি খাতায় দাগ দেওয়ার জন্য যে স্কেলটা ব্যবহার করি, সেই স্কেলের একটা শুরুর আর কি পয়েন্ট আছে, একটা হচ্ছে শেষের পয়েন্ট আছে। তো এই থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে এই শুরুর যে আর কি পয়েন্টটা, অর্থাৎ যে পয়েন্ট থেকে আর কি আমরা টেম্পারেচার মাপাটা আর কি শুরু করবো, যে এই পয়েন্ট থেকে এরপর আর কি
বাড়তি আর কি দেখাবে, সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ যেটা আর কি একবারে শুরু। সবসময় যে এখানে আবার একটা বিষয় লক্ষণীয় যে 0 দিয়ে শুরু হবে না, মানে আমরা যেমন স্কেলে দেখি, সেন্টিমিটার স্কেল গুলোতে সাধারণত যেটা দেখি যে ওইখানে তো 0 দিয়ে শুরু হয়, কিন্তু থার্মোমিটারের ক্ষেত্রে এটা আসলে সব থার্মোমিটারের ক্ষেত্রে এটা হয় না, এটা বলে রাখি। তো ফারেনহাইট থার্মোমিটারে যেটা হয় সেটা নিম্ন স্থিরাঙ্ক একরকম থাকে, আবার কেলভিন স্কেলে একরকম থাকে, আর হচ্ছে রোমার আছে, ফারেনহাইট আছে, সেলসিয়াস আছে, এইরকম আর কি। তো আমরা এখানে মূলত যদি এটা সেলসিয়াস স্কেল দেখাই, এটা কি সেলসিয়াস স্কেল, এটা বললাম আমরা সেলসিয়াস স্কেল দেখাচ্ছি। তো প্রথমে বললাম যে প্রত্যেকটা থার্মোমিটারে কি আছে, একটা আছে নিম্ন স্থিরাঙ্ক আছে, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। তো এই সেলসিয়াস স্কেল যদি এটা হয় তাহলে এর নিম্ন স্থিরাঙ্ক আমরা পাই 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সেলসিয়াস স্কেল হচ্ছে 0 থেকে শুরু করবে পার্ট দেওয়া, সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্ট দিবে, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্ট দিবে। তো এরকম আরো আছে, ফারেনহাইট স্কেল আছে, তারপর হচ্ছে রোমার স্কেল আছে, আর একটা হচ্ছে কেলভিন স্কেল আছে। তো এই স্কেল গুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব, তার আগে আমরা প্রত্যেকটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্পর্কে জানবো। আচ্ছা, আসলে আমার লেখার জন্য অনেক সময় আর কি পেজটা একটু বাঁকানো হতে পারে, কিন্তু আমি লেখা শেষে আপনাদের সুবিধা মতো আর কি সোজা করে দেওয়ার চেষ্টা করব, পরে যেন আর কি দেখা যায়। কিন্তু লিখতে গেলে আসলে একটু মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা তো আসলে বাঁকা হয় না, ক্যামেরা তো ফিক্সড আছে, আমার পেজটা একটু আর কি আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। তো আজকে প্রথম ক্লাস, আশা করি পরবর্তীতে এরকম হবে না, লাইফে প্রথম আর কি লাইভ ক্লাস নিচ্ছি, তো এই জন্য আর কি। তো সেলসিয়াস স্কেলে আমরা অলরেডি আর কি যেটা দেখলাম, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেলের হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে, বললাম না যে সব ক্ষেত্রে যে আসলে কি হবে 0 হবে তা কিন্তু না। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 অর্থাৎ 273 ডিগ্রি কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 ডিগ্রি কেলভিন। আর রোমার স্কেল হচ্ছে 0 to 80। রোমার স্কেলের 0 ডিগ্রি রোমার, আর হচ্ছে 80 ডিগ্রি রোমার। আর ফারেনহাইট স্কেলের যেটা, ফারেনহাইট স্কেল হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212। নিম্ন স্থিরাঙ্ক কত 32, ফারেনহাইট এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ, আর হচ্ছে 212 এফ। একজন লিখছে ভাই ক্যামেরাটা একটু সোজা করেন, অর্ধেক লেখা আসছে না। আচ্ছা, আপাতত নিচের লেখাটাই তো আর কি বোঝার কথা, কারণ যখন যে অংশটা লিখবো তখন, আর পুরো অংশ দেখাইতে চাইলে এই মুহূর্তে তো পুরো অংশ মনে হয় দেখানো সম্ভব না। এই যে উপর থেকে শুরু করছিলাম, কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে আসলে ক্লাসে যদি ক্লাসটা করতে চাই তাহলে হচ্ছে প্রতিটা অংশ আর কি থাকা দরকার। আর সমস্যা নেই, এগুলো হচ্ছে পরবর্তীতে আর কি ওই ফেসবুক পেজে দেওয়া হবে, এই পেজগুলো ঠিকঠাক তুলে। এখন আপাতত আর কি শুনে যান, আর হচ্ছে যতটুকু দেখা যায়। আর আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর কি, পুরো একটা পেজ আসলে পুরোটা আসতেছে না, পুরো নিচের দিকে আর কি লিখতেছে, এই যে নিচের এখন অংশটা এখন আশা করি সোজা আর কি হবে।
ভালোভাবে বোঝার কথা এই অংশটা, বিশেষ করে নিচের আমি যে টেবিলটা আর কি দেখাচ্ছি এখন সেটা। তো এই হচ্ছে আমাদের তাপমাত্রা, মূলত আমরা এই 4টা স্কেল সম্পর্কে পড়বো এবং এই স্কেলের মেজারমেন্ট গুলো হচ্ছে পরবর্তীতে প্রয়োগ হবে। তো এইটা হচ্ছে এখানকার আর কি মূল আলোচ্য বিষয় বা প্রথম যে বিষয়টা। এরপরে আর কি আমরা আসি এই টেস্টটা নিয়ে আপাতত রেখে দিলাম। আচ্ছা, আমরা যে স্কেল গুলো দেখলাম সেই স্কেল গুলোর ক্ষেত্রে আমরা একটা কমন সূত্র আর কি দেখতে পারি। সেই কমন সূত্রটা হচ্ছে কি, পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সবগুলো প্রত্যেকটা স্কেলের জন্য যে অনুপাতটা হবে সেই অনুপাতটা আসলে সমান হবে, একই অনুপাত। আচ্ছা, এখন তো লেখাটা দেখার কথা, এই যে সোজা করলাম, লেখার পর আমি লেখাটা ঠিক এভাবে আর কি প্রত্যেকবার করতেছি। এখন আমরা যে 4টা স্কেল দেখলাম সেই স্কেলগুলো সম্পর্কে দেখি। এটা একটা স্কেল, এটা একটা স্কেল, একটা স্কেল রাখলাম। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে রোমার, আর একটা হচ্ছে কেলভিন। প্রত্যেকটার কি নিম্ন স্থিরাঙ্ক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। এর নিম্ন স্থিরাঙ্ক এখানে দাঁড়াইলাম 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। এটা হচ্ছে ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212। রোমার, এর নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80। কেলভিন 273, 273, 373, 373। একজন লিখছে অর্ধেক লেখা আসছে না। আচ্ছা, পুরো লেখায় তো আমি তো আমার ডিসপ্লেতে পুরো লেখা দেখতে পাচ্ছি, অর্ধেক লেখা না আসার তো কোনো কথা না। তো এইখানে যদি আমরা আরেকটা নর্মাল আর কি যেটা আর কি স্কেলের নাম দিলাম না, যে অন্য একটা আর কি স্কেল দিলাম, মানে এটাকে তুলনা করার জন্য। স্কেলটার নাম দিলাম আর হচ্ছে এটা অন্য একটা আর কি নাম দিলাম, যে কোনো একটা আর কি আমাদের
মেজারেবলের কি মেজারেবলের কি থার্মোমিটার। তো এর নিম্ন স্থিরাঙ্ক ধরলাম হচ্ছে এ আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরলাম হচ্ছে বি। তো এই তাপমাত্রার যে এই সূত্রটা আমরা ব্যবহার করে উপরোক্ত সূত্র অনুসারে পাই। উপরোক্ত সূত্র অনুসারে আমরা কি পাই? এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা সার্টেন আর কি পয়েন্ট বললাম, এই সার্টেন পয়েন্ট বললাম যে এই পয়েন্টটা, তো এই বরাবর সবগুলো আমরা সবগুলো স্কেলের যে পার্ট হয় সেই পার্টটা আর কি আমরা মেজার করব। অবশ্যই এই ডিগ্রি সেলসিয়াসে যেটা হবে সেই যে পার্টটাই দেখ না কেন সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে হবে। আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস দ্বারা নির্দেশ করলাম, ফারেনহাইটে এখানে এফ দ্বারা নির্দেশ করলাম, এখানে আছে রোমারে আর দ্বারা নির্দেশ করলাম, কেলভিনে কে দ্বারা নির্দেশ করলাম, মানে পার্টটা এইটা হবে। আর এই যে আমাদের এই স্কেলটা এর পার্টটা কি আমরা পি দ্বারা আর কি নির্দেশ করলাম, ঠিক আছে। তাহলে উক্ত সূত্র অনুসারে আমরা কি পাই? পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আর আমাদের এই স্কেলের পার্ট কত? পি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? এ। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? বি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কি? এ। ইকুয়াল একই অনুপাত, এই একই অনুপাত। ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সেম ভাবে ডিগ্রি সেলসিয়াসের পার্ট কত? আমরা ডিগ্রি সেলসিয়াসেই ধরে নিছি। মাইনাসের নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। নিম্ন স্থিরাঙ্ক কত? 0। এরপর ফারেনহাইটে এফ নিম্ন স্থিরাঙ্ক কত? 32। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। নিম্ন স্থিরাঙ্ক কত? 32। এরপর কেলভিন স্কেলে যাই। কে নিম্ন স্থিরাঙ্ক কত? 273। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373। নিম্ন স্থিরাঙ্ক কত? 273। এই সম্পর্কটা পাই। এটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছি? এখন নিচের লেখাটা দেখলেই হবে, পুরোটা ক্যামেরার জন্য ফোকাস করবে কিনা, হ্যাঁ করতেছে না। এইখানে হচ্ছে প্রবলেম হচ্ছে, পুরোটা আর কি পুরো পেজটা ফোকাস করানো যাচ্ছে না, মানে পার্ট বাই পার্ট ফোকাস করতেছি তারপরে আর কি একটু বোঝার জন্য, যার কারণে পুরো সময়টা খুব মনোযোগ সহকারে আর কি ক্লাসে থাকার চেষ্টা করবো সবাই। এখন সব ঠিক আছে, আপনি পড়ান, সব ঠিক আছে, ওকে। এইরকম রেসপন্স পাইলে আসলে তখন বোঝা যায় যে আসলে এমনি ক্লাস নিয়ে গেলে যদি আর কি বোঝাই না যায় তারা তো সমস্যা। তো এখান থেকে আমরা আসলে ক্যালকুলেশন করে যেটা পাই, এটা জাস্ট একটা পার্টিকুলার একটা জিনিস, আমরা এতে আর কি বিয়োগফলটা আর কি আমরা লিখতে পারি এইভাবে, এটা জাস্ট বোঝার জন্য। পি এ আর এটা হচ্ছে বি এ, সম্পর্কটা দাঁড় করানোর জন্য। আর এইখানে যেটা হয় সি বাই 100 f minus 32 divided 180 সরি, তো 180। আর সরি আমি এখানে একটা বাদ রাখছি, সেটা হচ্ছে রোমারটা, আসলে রোমারটা আগে লেখা লাগতো, তো রোমারটা খুব সমস্যা নেই, পরে লিখতেছি। r minus 0 80 by 80 minus 0, অর্থাৎ রোমারের r মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এইটা। এরপর এটা গেল কেলভিনে আসছি, কেলভিনে কে মাইনাস 273 আর হচ্ছে এখানে 100, আর এখানে হচ্ছে r বাই
80 আমরা ইউজ করতে পারি। অন্য থার্মোমিটার দিয়ে যেটা মেজারমেন্ট করলে যত হয় ওইটা আমরা যেন গাণিতিক ভাবে আর কি ক্যালকুলেশন করতে পারি। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই সম্পর্কটা বিল্ড আপ করার জন্য। PA BA, তো এইখানে আসলে এই প্রত্যেকটাকে আমরা যদি কি করি 20 দ্বারা ডিভাইডেড করি তাহলে কত হয়? C/5 F minus 32 9 K minus 273 5 R/4, তো এইটা আসবে। তো এই জন্য আমরা হচ্ছে মেইন কোথায় গেল, ফাইনালি যেটা আমি সম্পর্ক আর কি ডেভেলপ করলাম সেই সম্পর্কটা হচ্ছে এইটা, যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা হয় এটা প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে আপনারা লিখে নিতে পারেন, যে C/5 F minus 32 divided 9 R/4 equal to K minus 273 divided 5। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই ফর্মুলাটা আমরা ইউজ করে কি করতে পারি, টেম্পারেচার বিভিন্ন টেম্পারেচার স্কেলের যে রিডিংটা আছে সেই রিডিংটাকে অন্য টেম্পারেচার স্কেলে কনভার্ট করতে পারি। মূলত এই কনভার্ট করার জন্য এই সূত্রটা, এখানে আরেকটা বোঝার বিষয় আছে, সেটা পরে বিষয়টা ক্লিয়ার করলে বোঝা যাবে যে কেন আর কি আমি টেম্পারেচার কনভার্সনের কথাটা ফোকাস করতেছি। কারণ আরেকটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটা আসলে অন্য কাজে ব্যবহার করা হবে। এই হচ্ছে এটা আমাদের সূত্র। এখন আমরা আরেকটা সূত্র দেখি, সেটা হচ্ছে কি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান, তো মৌলিক ব্যবধান আমরা প্রত্যেকটা থার্মোমিটারে কি দেখলাম, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে। তো মৌলিক ব্যবধান বলতে আমরা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কি বুঝবো যে প্রত্যেকটা স্কেলের মৌলিক একটা ব্যবধান থাকবে। সেই মৌলিক ব্যবধানের সূত্র যদি আমরা সূত্র হিসেবে ইউজ করি সেটাকে আর কি আমরা লিখতে পারি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এটা হচ্ছে মৌলিক ব্যবধান। তো দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে সবার। তো মৌলিক ব্যবধান হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর হচ্ছে মাইনাস ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো আমরা টেম্পারেচার তাপমাত্রা যে 5টা স্কেল দেখলাম, তাহলে প্রত্যেকটা স্কেলের মৌলিক ব্যবধান বের করতে পারবো এখন। এখানে আছে অবশ্য স্কেলগুলো আঁকানো। ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন। হান্ড্রেড, 212, 80, 373, 0, 32, 0, 273। তাহলে প্রত্যেকটা মৌলিক ব্যবধান সমান সমান আমরা কি লিখতে পারি,
মানে কি প্রত্যেকটা থার্মোমিটারের মৌলিক ব্যবধানগুলো সমান হবে। ওইখানে যেমন যে একই অনুপাতটা হলো সেই মৌলিক এখানে এই চারটা যে থার্মোমিটার সম্পর্কে আমরা বেসিক্যালি আলোচনা করতেছি, সেই থার্মোমিটার চারটার যে মৌলিক ব্যবধানগুলো সবগুলোর মৌলিক ব্যবধান আসলে সমান। যদিও বা সংখ্যার মানে গাণিতিক সংখ্যাগত তারতম্য থাকলেও এদের হচ্ছে মানে মেইন যে আমরা কি মেজারমেন্টের ক্ষেত্রে যেটা কি ব্যবহার করবো সেটা হচ্ছে মৌলিক ব্যবধান প্রত্যেকটার হচ্ছে সমান ধরবো। এটা হচ্ছে ওইভাবে ডিজাইন করা থাকে এগুলো। প্রতিটি থার্মোমিটারের মৌলিক ব্যবধান সমান। এটা টেস্টার মার্ক হিসেবে মনে রাখার জন্য সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারি। প্রতিটি থার্মোমিটারের মৌলিক ব্যবধান যদি সমান হয় তাহলে এখানে আমরা লিখতে পারি এর মৌলিক ব্যবধান কত হচ্ছে সেলসিয়াসের ক্ষেত্রে 100, নিম্ন স্থিরাঙ্ক 100 ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0। এটা কার জন্য পেলাম? এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের জন্য মৌলিক ব্যবধান পেলাম। এরপর ফারেনহাইটের জন্য মৌলিক ব্যবধান পাবো 212 মাইনাস 32 ফারেনহাইটের জন্য। এরপর কার জন্য পাবো? রোমারের জন্য পাবো 80/0। আর এরপর কার জন্য পাবো? কেলভিনের জন্য পাবো 373 মাইনাস 273। এত ডিগ্রি সেলসিয়াস, এত হচ্ছে ফারেনহাইট, এত হচ্ছে রোমার, এত হচ্ছে কেলভিন। তো এখানে ফাইনালি যা দাঁড়ায় সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 180 ডিগ্রি ফারেনহাইট, আরেকটা হচ্ছে 80 ডিগ্রি রোমার, আরেকটা হচ্ছে 100 ডিগ্রি কেলভিন। একে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, প্রত্যেকটাকে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 5 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি ফারেনহাইট, 4 ডিগ্রি রোমার, 5 ডিগ্রি কেলভিন। ফাইনালি এই সূত্রটা পাই, যার কারণে আমি আরেকবার ওই কেসটা নিয়ে আসতেছি। তো আমরা এখানে যেটা দেখলাম যে বিষয়টা হচ্ছে কি মৌলিক ব্যবধান 1 টেম্পারেচার পার্থক্য, তাপমাত্রা যে প্রত্যেকটা টেম্পারেচার স্কেলের তাপমাত্রার পার্থক্যটা আর কি এখানে আলটিমেটলি বিয়োগফল বলতে দেখি। সাধারণত আমরা বিয়োগফলটা পার্থক্যটা নির্দেশ করি। তো এই যে টেম্পারেচারের পার্থক্যটাই নির্দেশ করা হচ্ছে। তো যার কারণে এই যে সূত্রটা এখানে যে সূত্রটা ডেভেলপ হলো, সেই ডেভেলপ হওয়ার সূত্রটা আমরা মূলত কোন কাজে ব্যবহার করব? যে সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে তাপমাত্রার পার্থক্যের কথা বলা হবে, যে এই স্কেলে যেমন সাপোজ ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য এত, সাপোজ বললাম 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা অনেকেই ভুল করবো, জাস্ট এই জিনিসটা মেইনলি আর কি এই বিষয়টা আর কি মাথায় রাখতে হবে যে ডিগ্রি সেলসিয়াসে পার্ট হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস। এটা কখনো এক না। এই দুই ধরনের সূত্র আছে, দুই ধরনের সূত্রের মধ্যে এইটাই একটা আর কি ঝামেলা হবে, যার কারণে আমি আলাদা আলাদা ভাবে এই বিষয়গুলো আর কি একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আর কি এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা যে যদি তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকে তখন এই মৌলিক ব্যবধান থেকে যে সূত্রটা ডেভেলপ হলো সেই সূত্রের ক্ষেত্রে কনভার্সন করে ব্যবহার করতে হবে। সেই সূত্রটা হচ্ছে এই জন্য আমি আর কি এই সূত্র হিসেবে প্রয়োজনীয় সূত্র এখানে লিখেই দিছি। দেখা যাবে হ্যাঁ এখন বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। এই দুটো সূত্র আমরা মেইনলি বেসিক্যালি আর কি এই অধ্যায়ের জন্য আর কি করব, যে প্রয়োজনীয় সূত্রের মধ্যে বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক বলতেই হচ্ছে বিভিন্ন স্কেলের
তাপমাত্রা মানে এক স্কেলের রিডিংটাকে অন্য স্কেলের রিডিং এ কনভার্ট করা, এই সূত্র, তখন এই সূত্র ব্যবহার করব। আরেকটা হচ্ছে তাপমাত্রা যদি পার্থক্য দেওয়া থাকে, অর্থাৎ এক স্কেলের তাপমাত্রার পার্থক্য এটা দেওয়া আছে, অন্য স্কেলের এই পার্থক্যটা কত দেখাবে বা কত থাকে, এই বিষয়টা আর কি এখানে ব্যবহার করার জন্য তখন হচ্ছে 2 নম্বর সূত্র। যার কারণে আমি এখানে হেডিংটা এইভাবে কি লিখে দিচ্ছি যে তাপমাত্রা পার্থক্য দেওয়া থাকলে তখন হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 4 ডিগ্রি রোমার ইকুয়াল টু 5 ডিগ্রি কেলভিন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনে তা, যার কারণে আমরা অলরেডি হয়তো বা যদি ক্লাস 9-10 বলো ডিপ্লোমাতে আর কি করার কথা, যে সাপোজ কোন একটা টেম্পারেচার এইরকম আছে, কোথায় গেল পেজটা, সাপোজ আমরা পার্থক্যটাকে টেম্পারেচার পার্থক্যটাকে ডেল্টা থিটা দ্বারা নির্দেশ করি। টেম্পারেচারকে যদি থিটা বা ডেল্টা থিটা বা ডেল্টা টি, ডেল্টার কি পরিবর্তন আর কি, যদি একটা টেম্পারেচারকে থিটা দ্বারা নির্দেশ করি, একটা থিটা 1 আর একটা হচ্ছে থিটা 2, তাহলে হচ্ছে ডেল্টা থিটা সমান সমান থিটা 2 মাইনাস থিটা 1, এই ধরনের ফর্মুলা আমরা ইউজ করার কথা। তো অথবা T1 T2, সেক্ষেত্রে ডেল্টা টি সমান সমান আছে কি T2 মাইনাস T1। তো এই যে ডেল্টা টি, এইখানের ক্ষেত্রে আমরা মূলত এই ফর্মুলায় বসাবো। এখন হচ্ছে উপরের অংশগুলো দেখা যাচ্ছে না, আমি মেইন হচ্ছে এই অংশটা দেখাচ্ছি, আর হচ্ছে এখানকার এই সাইড নোড এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করতেছি। এতটুকু দেখতে পেলেই হবে। তো এই হচ্ছে মেইনলি আর কি এখানকার যে বিষয়টা, যে মেইন যে সূত্র। আর এখন এই সূত্রগুলোর আসলে ডেরিভেশন। আরেকটা হচ্ছে আমরা যে তাপ সম্পর্কে বললাম, এটা পরবর্তী অধ্যায়ে অবশ্য আলোচনা হবে। তারপর এই অধ্যায়ে যেহেতু মেইনলি প্রথম কন্টেন্টটাই শুরু হয়ে গেছে তাপ দ্বারা আর কি, যার কারণে তাপটাকে আর কি তাপের ফর্মুলা তো একটা আর কি ইউজ করা দরকার। তো সব টেম্পারেচার নিয়ে আর কি বললাম। তো তাপের যে ফর্মুলাটা হবে সেটা এমএস ডেল্টা থিটা, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য। এসটা হচ্ছে এখানে ওই বস্তুর আপেক্ষিক তাপ, আর এমটা হচ্ছে বস্তুর ভর। এইভাবে তাপের পরিমাণটা নির্ণয় করা হবে। অথবা দিয়ে লিখে দিচ্ছি যে এইচ সমান এমএল। এলটা হচ্ছে লেটিন হিট বা সুপ্ত তাপ। তো এগুলো হচ্ছে ওই ক্যালোরিমিতি অধ্যায়টা গেলে আর কি পাওয়া যাবে। আপাতত এই অধ্যায়ের জন্য এই 3টা সূত্র করলেই আমাদের হবে। সূত্রগুলো আমি আবার ফুলটাই ফোকাস করার চেষ্টা করতেছি, দেখা যাচ্ছে কিনা, দেখার কথা। ক্লিয়ার বোঝার কথা সবার যে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি এগুলো। এগুলো বোঝা হলে আমরা এখন আমাদের অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্ম সাধারণত আমিও যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার হচ্ছে একটা এমসিকিউ আসলো, আর ফিজিক্সের হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ 2 মার্ক করে। তো 4টা এমসিকিউ থাকবে। 4টা এমসিকিউ তে যদি এমসিকিউ গুলো খুব কঠিন আসে না, যেমন এই যে ছোট ছোট টপিকস, এই টপিকস গুলো অনেকে অবশ্য বাদ দেয়, অনেকে শেষে গিয়ে বাদ দিবে, কিন্তু শেষে গিয়ে বাদ দেওয়ার কোনো দরকার নেই আমার হিসেবে, যে এই ছোট ছোট টপিকস গুলো রেখে দেওয়া ভালো। তাতে করে হবে কি, ওই একটা প্রবাদ আছে যে কি সরিষা কুড়াতে কুড়াতে বেল হয় আর কি, এইরকম। তো যদি আর কি ফিজিক্সের 4টা এমসিকিউ থাকে, প্রত্যেকটাতে 2 মার্ক করে, 4×2 8। আর ফিজিক্সের একটা যেটা ম্যাথ থাকবে সেইটাতে হচ্ছে 8। ফিজিক্সের যে 4টা ম্যাথেই পেতে হবে এমন কোনো কথা না, 3টা বা 2টা হলেও অন্য পার্টে ভালো করলে অনেক সময় হয়। তো 3টা যদি করি তার মানে একটার কি আলটিমেটলি লস হয়ে যাচ্ছে। তো বাকি আরেকটা যদি আমরা এই ছোট ছোট যে এইরকম আর কি এমসিকিউ গুলো দিয়ে যদি আর কি কভার করতে পারি, এমসিকিউ গুলো খুবই সহজ আসবে। ভৌতপাঠ থেকে একটা আসবে, হয়তো হিট থেকে একটা আসবে, লাইট থেকে একটা আসবে, এইরকম করে, বা এখন অ্যাটমিক ফিজিক্স আছে। তো এইভাবে আর কি আমরা বিষয়গুলো ধরতে পারলে ইজিলি এমসিকিউ দিয়ে আসলে কি একটা ম্যাথ কভার করতে পারতেছি। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা আজকের সূত্রগুলো তো দেখা হয়ে গেল, এখন হচ্ছে ম্যাথমেটিক্স টার্মে যাই।
ম্যাথমেটিক্স টার্মে আমি অলরেডি আর কি একটু সুবিধার জন্য লিখেই রাখছি। এই না, আমরা এখন এটা সলভ করার চেষ্টা করবো। আশা করি সবার ক্লিয়ার দেখার কথা, আর ক্লিয়ার না হলে একটু কমেন্ট সেকশনে গিয়ে দেখি আপনাদের কমেন্ট গুলো। অনেক একজন লিখতে হবে সব জায়গায় আমরা 20 দ্বারা ভাগ করবো। এটা তো আসলে ভাগ বলতে কি, ওটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, দেখলেই তো বোঝা যাচ্ছে যে মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 20 দ্বারা ভাগ করি কেন, আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। একজনের প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু মেইন হচ্ছে আমাদের ওই সংখ্যাটা মুখস্থ রাখার জন্য সবচেয়ে ছোট সংখ্যা আর কি, মানে কনভার্সন করা। সবচেয়ে ছোট সংখ্যা বলতে আর কি আমরা ওই 5, 4, 9 এইটাই পেয়ে গেছি। এরপর কিন্তু আর ওটাকে ভাঙানো যায় না বা ভাগ করা যায় না। তো এখন প্রথমে 10 দ্বারাও ভাগ করতে পারি, কিন্তু দেখা যাবে 10 দ্বারা ভাগ করলে আলটিমেটলি যে ফলটা আসবে সেই ফলটা একটু বড় হবে, বা মনে হবে যে ওকে আরেকবার ভাগ করা যাবে। এই এছাড়া আর কিছুই না, যে 20 দ্বারা ভাগ করা আমারই কোনো এর আর কি তত্ত্ব নাই। এই মেইনলি হচ্ছে আমাদের ছোট করা। আর কারো কিছু ওকে, তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা আর কি আশা করি সবার দেখার কথা। তো আমি একবার পড়তেছি। এই যে প্রথমে যেটা বললাম, প্রথমে যে মৌলিক কথাগুলো সেটা আর কি এখানে নিয়ে আসবো। সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত। তো আশা করি এখানে বোঝার কথা যে কোন সূত্রটা হবে। আসলে লাইভ ক্লাস যদি জুম অ্যাপে হতো তাহলে রেসপন্স গুলো পাওয়া যেত। এখানে তো রেসপন্স পাওয়ার কোনো উপায় নাই, যার কারণে একা একা বলতে হচ্ছে, একা একা বোঝানো যাচ্ছে সব জায়গায়। তো এখানে দেওয়া আছে আসলে এক স্কেলের টেম্পারেচার। এক স্কেলের টেম্পারেচার বলতে এখানে ফারেনহাইট স্কেল আমরা টেম্পারেচারটা মেজারমেন্ট করছি, এই ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা। আর বের করতে বলছে কোন স্কেলে, কেলভিন স্কেলে। আশা করি এতক্ষণের আলোচনায় সবার বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা, কোন সূত্র হবে। এবং এখানে মূলত কি বলছে, বস্তুর তাপমাত্রা বলছে, কিন্তু নট তাপমাত্রার পার্থক্য। কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড বলা হয়, এই বিষয়গুলো আর কি বুঝলেই হবে। এখানে কি বলা হয়েছে, তাপমাত্রা অর্থাৎ রিডিংটা আর কি আমরা অ্যাজ ইউজুয়াল আর কি বলতে পারি যে বস্তুর তাপমাত্রা কোন স্কেলে আমরা পেয়ে গেছি, ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে রিডিংটা পেয়েছি 50 ডিগ্রি ফারেনহাইট। এখন কেলভিন স্কেলে তা কত হবে, কেলভিন স্কেলে এখানে হাইলাইট মার্কার ইউজ না করলাম, আশা করি বোঝার কথা। হেয়ার ওই আমরা যে ফর্মুলাটা ইউজ করবো তার মধ্যে আছে, যদি এখন আর কি এক চোখ বন্ধ করে মুখস্থের মতো বলতে, c/5 ইকুয়াল টু f - 32 ডিভাইডেড 9 ইকুয়াল টু r/4 equal to k minus 273 divided 9 divided 5। তো এখানে কিসে দেয়া আছে, ফারেনহাইট স্কেলে এফ দ্বারা আর কি নির্দেশনা ফর্মুলার জন্য আর কি এখানে বসাবো 50 ডিগ্রি ফারেনহাইট। ওকে, কেলভিন স্কেলে k ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, আরেকবার একটু ক্লিয়ার করে নেই। এটা ইকুয়াল বলতে আমাদের হচ্ছে, হ্যাঁ এই তো পুরোটাই দেখার কথা। এই ফর্মুলার মধ্যে আমরা প্রয়োজনীয় কি ব্যবহার করব, যখন মূলত আর কি দুইটা স্কেলের সম্পর্ক নিব সবসময়, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইকুয়াল। আর ওই প্রথমে সূত্রটাই তো দেখাইছিলাম যে কি একই অনুপাত, মানে অনুপাতগুলো সমান হবে। তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যখন যে দুইটা লাগবে তখন সেই দুইটাকে সমান করে লিখতে পারবো। এই সম্পর্ক থেকে এই বিষয়টা আর কি বোঝার কথা সবার। এখন দরকার আমার হচ্ছে কি, এই যে f - 5 অর্থাৎ ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের সম্পর্ক, এই দুটার মধ্যে আর কি দরকার। এরপর এর সঙ্গে এ হতে পারে, এর সঙ্গে মানে বিভিন্ন হতে পারে আর কি। তো এখানে আমরা লিখতে পারি তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্ক থেকে আমরা পাই কি পাই, f - 32 divided 9 equal k minus 273
ডিভাইডেড 5। এফ এর মানটা এখানে জাস্ট বসাই দেব। এফ এর মান কত? 50 minus 32 divided 9 equal কে এর মানটা বের হয়ে আসবে কেলভিন স্কেলে যে পার্টটা আর কি মূলত আর কি বের করতে বলেছে বা এই অঙ্কের সলিউশন minus 273 divided 5। তো আমি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেটরটা একবার আর কি করার চেষ্টা করি, দেখার কথা। হ্যাঁ, অলরেডি দেখা যাচ্ছে আমাদের কাছে মেইন লেখা এবং ক্যালকুলেটর দেখতে পেলেই হবে। আচ্ছা, একসঙ্গে তো হচ্ছে না, মহা মুশকিল। আচ্ছা, এখন ক্যালকুলেটরে আমরা যদি এটাকে আসলে কি করবো, সলভ ফাংশনে করবো। সলভ ফাংশনে করার জন্য এখানে তো নর্মালি আমরা লিখতেই পারি যেটা আর কি লেখা আছে 50 মাইনাস, দেখা যাচ্ছে কি ক্যালকুলেটর লেখা তো আমি ডিসপ্লেতে লিখতে পাচ্ছি না। আচ্ছা, একটু হ্যাঁ, এখন আশা করি দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে 32 মানে নিচে যে লেখাটা সেটা ডিভাইডেড কত ছিল, 9 ছিল, 9। এইটা ইকুয়াল আবার আরেকটা ফ্র্যাকশন ভগ্নাংশের জন্য কত আছে, আর এখানে হচ্ছে আমরা দিলাম এক্স ভেরিয়েবল মাইনাস কত আছে 273 ডিভাইডেড কত 5। শিফট সলভ ইকুয়াল, তাহলে দেখা যাওয়ার কথা। ও, অনেকে দেখলাম যে বের করে অলরেডি দিছে। ওকে, আমার অ্যান্সারের সঙ্গে মিলে গেছে। কি মাহবুব কি সুহান না শাওন কি নাম, এটা হচ্ছে কি ইটালি কখন এগুলো কোন অক্ষর আর কি লেখা মাহবুব। ওকে, মাহবুব নামে আর কি করতেছি। কেলভিন 283 ওকে, 283 অলরেডি সবার বোঝার কথা আসলে। তো জাস্ট এই অঙ্কগুলো এগুলোই ইকুয়াল টু 283। তো আমি যে আসলে ওই ক্যালকুলেটরে সলভ ফাংশনে করে দিলাম ওইভাবে করতে হবে এমনটা না, অনেকেই অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশনও করতে পারো। তবে ডুয়েট এডমিশনের ক্ষেত্রে যেটা আর কি বিষয় সেটা হচ্ছে কি ক্যালকুলেশনটা যত শর্ট এবং নির্ভুল করা যায় তত আর কি আমাদের চেয়ে এগিয়ে থাকা যাবে। নির্ভুল হতে হবে, আবার দ্রুত শর্ট মেথডে করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আবার শর্ট করে করতে গেলাম কিন্তু ভুল করলাম, এটা আরেকটা আর কি কন্ট্রাডিক্টরি হবে। তো এই হচ্ছে এখানকার বিষয় 50 ডিগ্রি ফারেনহাইট। এগুলো তো ভাইয়া সলভ ফাংশন করতে পারি না ক্যালকুলেটর। আচ্ছা, আমি একটু আরেকবার দেখার চেষ্টা করি। যদি সবার এই ক্যালকুলেটরটা হয়ে থাকে, এটা হচ্ছে fx 991 ইএস প্লাস, এই ক্যালকুলেটর আছে ইএস প্লাস। তো এমএসও আছে। তো এই যে এই বাটনটা আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন তো আমি দেখাচ্ছি এটাতে ভগ্নাংশটা আর কি হবে। ভগ্নাংশ এভাবে দেওয়া যাবে, অন্যভাবে দেওয়া যাবে। তো এই ফরম্যাটটা আর কি ক্যালকুলেটর সেটিংস এ আছে আপাতত। তো এই যে আলফা যেটা আছে, আলফা এবং এখানে যে সলভের অর্থাৎ শিফটের নিচে যে বাটনটা আছে সেই বাটনের এখানে আর কি ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি আলফা প্রেস করে দেন আর কি এটা প্রেস করি তাহলে ইকুয়াল আসবে। তো আমাদের আছে সলভ ফাংশনে মূলত থাকে কি লেফট আছে, বাম সাইডে আমাদের আছে 50 minus 32 divided 9। তো এই যে লিখলাম 50 minus 32 divided 9, এটা তো প্রেস করতেই পারবো আমরা। তারপরে এই যে দেখো আলফা, এই আলফা ঠিক আছে, আলফা ইকুয়াল বলতে যে শেপের নিচে সিএলসি বা সলভ ইকুয়াল লাল চিহ্ন দিয়ে দিতে আর কি আলফা লাল প্রেস মানে আলফা প্রেস করছি মানে এখানকার প্রেস করলে লাল যে আর কি বাটনটা আছে এইটা আর কি কার্যকর হবে। এরপর আরেকটা আর কি ভগ্নাংশ দিয়ে নেই। এইখানে মূলত এখানে কাজ যে এখানে কে আছে, কে বলতে আমরা কে এর মানটা নির্ণয় করবো। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আর কি ভেরিয়েবল বলি।
তো ভেরিয়েবলের জন্য এখানে যে এক্স ওয়াই এম বা যে এ বি তবে জেনারেলি আর কি ফাংশনটা এক্স হিসেবে ব্যবহার করলে এক্স এর সলভটা আর কি ইজিলি পাওয়া যায়, যার কারণে আমি অন্য কোনো ঝামেলায় না গিয়ে সরাসরি এক্স দিলাম, যেহেতু একটাই ভেরিয়েবল, ওয়ান ভেরিয়েবলের ইকুয়েশন। তো আলফা এই যে এক্স মানে হচ্ছে আমাদের এই এক্স এর মানটা, অর্থাৎ এক্স বলতে এখানে আমাদের ইকুয়েশনে কেলভিন, আমাদের ইকুয়েশনে ছিল কি কেলভিন, যেটা এখানে এইভাবে দেখা যাচ্ছে না। তো লাইটটা আসলে আমি ফোকাস করতেছি, বোঝা যাচ্ছে কিনা ক্যালকুলেটরের লেখাটা একটু বাঁকা করে কিনেছি। এরপর গিয়েছে মাইনাস, মাইনাস আছে 273, 273 ডিভাইডেড কত আছে 5। এই যে এরপরে প্লাস যে বাটনটা এইখানে আর কি যাবে, এরপরে যে শিফট আবার কত যাচ্ছে শিফট শিফট, তারপর এই যে ইকুয়াল যেখানে সলভ, এখন এই যে শিফট হচ্ছে কি এটা যে কালার, সলভ লেখাটাও সেই কালার আছে, তার মানে এইটা চাপছি মানে হচ্ছে এইটা রেডি সলভ, এরপর হচ্ছে ইকুয়াল দুইবার আরেকবার ইকুয়াল আর কি করলে এই যে সলভ ফর এক্স, অর্থাৎ এক্স এর জন্য যে সমাধানটা 283 283, এইটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে এগুলো আসলে আরো আর কি করা যাবে, যদি ভাই ক্যালকুলেটরে করতে পারি না, আবার ক্লিয়ার হওয়ার কথা, রেসপন্স করলে খুব ভালো হয়। ওকে, তো এই হচ্ছে এইটা। এরপর আরেকটা অঙ্ক করবো আমরা, সেটা আশা করি এটাকে ভালো করে ফোকাস করি আগে। এখানে আশা করি দেখার কথা, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার ক্যামেরার উপরে থাকে, তো আপনাদেরও সকলের ক্লিয়ার দেখার কথা এটা আশা করছি। তো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায়, এটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এমসিকিউ আকারে আসে। আমাদের সময় মেবি এই টাইপের একটা কোশ্চেনই আসছিল 2 মার্কের, খুব ইজি হওয়ার কথা, এতক্ষণে সবার বোঝার কথা অলরেডি। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেখায়। তো আমাদের যে ওই 5টা সম্পর্ক থেকে আবার আমি এটাকে নিয়ে আসতেছি, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন সূত্রের প্রয়োজনীয় সূত্র বলে আমি এই জন্য আগে লিখে দিয়েছি। তাহলে কি হবে, কোন তাপমাত্রায় বলছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোন দুটো হবে আমাদের, তাহলে এই দুটো হবে, এর সঙ্গে a c/5 ইকুয়াল টু f - 32 ডিভাইডেড 9। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি একই পার্ট, এইখানকার এটা কিওয়ার্ড একই পার্ট পাওয়া যাবে, মানে হচ্ছে এমন একটা সার্টেন টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা একটা টেম্পারেচার আমরা প্রত্যেকটা আর কি থার্মোমিটারে তো এক এক রকম টেম্পারেচার পেতে পারি, কিন্তু একটা টেম্পারেচার পাবো যেটা টেম্পারেচারটা আমরা থার্মোমিটারেও মাপলে পরিমাপ করলে যা পাবো, আবার সেলসিয়াস থার্মোমিটারেও মেজারমেন্ট করলে যা পাবো, ফারেনহাইট থার্মোমিটারেও ঠিক একই পাবো। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে। তো আমরা প্রথমেই আর কি ধরে নেই যে ওই যে সার্টেন টেম্পারেচারটা, তাহলে কিসে কিসে, একটা হচ্ছে সেলসিয়াস সি এর মান সেলসিয়াস, আর একটা হচ্ছে কি ফারেনহাইট এফ এর মান এফ। এই যে টেম্পারেচারটা হবে এটা সব মানে একই, মানে সমান, তাই না? ধরে নিলাম আমরা এক্স ক্যালকুলেশনের ইকুয়েশন আর কি সলভ করার ক্ষেত্রে। তাহলে তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্ক হতে আমরা পাই, তাপমাত্রা বিভিন্ন স্কেলের সম্পর্ক হতে আমরা কি পাই, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে দুটো সম্পর্ক আছে c/5 f - 32 ডিভাইডেড 9। তাহলে আমরা সি এবং এফ প্রত্যেকটাই কি লিখছি, এক্স লিখছি। তাহলে ওই এক্সটা এই মানে এই ইকুয়েশনে আমরা রিপ্লেস করে পাই x/5 ইকুয়াল x - 32 ডিভাইডেড 9। এর জন্য সলিউশন আবার আমি ক্যালকুলেটর সলভ ফাংশনই করব। আচ্ছা, কোন অ্যাঙ্গেলে ধরলে সুবিধা হয় এটা আর কি খুবই, ওকে এটা
তাহলে হচ্ছে ভেরিয়েবল এখানে এক্স ডিভাইডেড 5 দেখার কথা ইকুয়াল, আচ্ছা তাহলে এখানে কত ছিল এক্স মাইনাস 32 ডিভাইডেড 9 শিফট সলভ ইকুয়াল। তাহলে এখানে এক্স এর যে মানটা দেখা যাচ্ছে কিনা রেসপন্স করবেন, ও এইদিকে সরাইলেই তো স্পষ্ট দেখা যাওয়ার কথা। সলভ ফর এক্স ইকুয়াল টু -40 অলরেডি দেখার কথা। হ্যাঁ এইবারে কি ক্লিয়ার বোঝার কথা সবার। তাহলে এক্স এর জন্য যে সলিউশনটা বের হয়েছে কত -40। তো আমরা এই টেম্পারেচারটাকে এই -40 টেম্পারেচারটাকে অর্থাৎ বলতে পারি যে সি ইকুয়াল টু হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস আর এফ ইকুয়াল টু হচ্ছে -40 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা হচ্ছে আমাদের এই পুরো অঙ্কটা একবারই ফোকাস করার চেষ্টা করতেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। ওকে, ও মানে এমডি শাকিল আমার আগেই মেবি আর কি সে বের করে বসেছে। ধন্যবাদ শাকিলকে, অনেক এক্সপার্ট। আসলে অঙ্কগুলো সহজ, একটু বুঝলেই আর কি হবে। -40 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট পার্ট দেবে, এটা সহজই আছে। মাত্র দেখি 2-1 জন আর কি রেসপন্স করতেছে। আচ্ছা মোটামুটি কে আছি একটু, অনেকে আর কি কমেন্ট সেকশনে 2-1 জন ছাড়া কাউকে আর কি পাচ্ছি না অলরেডি। আসলে কি কয়েকজনই শুধু ক্লাস করতেছে না অনেকেই ক্লাস করতেছে? আসলে জুম অ্যাপ ছাড়া তো বোঝা যায় না। ওকে, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছি। আসলে এই অঙ্কটা আগে করার কথা ছিল, এটা আসলে 2-2 কারণ প্রথম যে অঙ্কটা করলাম তারপর সিরিয়াল এটাই হওয়া দরকার ছিল। আচ্ছা সিরিয়াল হলো সমস্যা হলো দরকার, বুঝতে আমাদের সমস্যা না হওয়ার কথা। এখন এখানে আর কি দেয়া আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 ডিগ্রি হবে, এই অঙ্কটা। তো এখানে কিন্তু একই, কিছুক্ষণ আগে দেখলাম একই পাঠ, আর এখানে আছে পাঠের পার্থক্য আর কি বলছে। আমরা মূলত কি এখানে বের করবো, পাঠের পার্থক্য। তো পার্থক্য হলো সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট। তো পাঠের পার্থক্য, এখানে পার্থক্য বলতে সাধারণত আর কি আমরা ওই একটা আর কি বিষয় ক্লিয়ার বোঝাই, সেটা হচ্ছে পাটিগণিতে আমরা সাধারণত আর কি বিয়োগ করতাম কিরকম করে, যে সাপোজ 35 অর্থাৎ বাংলায় লিখি 35 থেকে সাপোজ 12, এইভাবে বাদ দিতাম বিয়োগটা। কিন্তু এইরকম করলে তখন মাথা ঘুরে যেত। 12 থেকে 35 যদি আর কি বিয়োগ দিতে বলতাম, যে এটা আসলে এটা অঙ্কই না, অনেকে বললাম আর কি। কিন্তু বীজগণিতে এসে যখন আমরা আর কি অ্যালজেব্রা পড়লাম ক্লাস 6 এ শুরু করলাম প্রথমে, তখন এই ধরনের অঙ্ক আসলে সলভ করা যায়। এর ফলটা আর কি সামনে মাইনাস আর, কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে এই ধরনের আর কি ব্যবহার নাই আর কি। তো এখানে পার্থক্য, এই জিনিসটা যেটা নিয়ে আসলাম, পার্থক্য বলতে আমরা আসলে এই যে ডিফারেন্স, এই চিহ্নটা আর কি দিয়ে আর কি সাপোজ আর কি এক্স ডিফারেন্স ওয়াই যদি আর কি আমরা বলি, তাহলে হতে পারে এক্স থেকে ওয়াই এর বিয়োগ অথবা ওয়াই থেকে এক্স এর বিয়োগ, দুইটাই আর কি এইভাবে বোঝানো হয়। তো এখানে কোন কোন স্কেলের কথা বলছে, একটা আছে সেলসিয়াস স্কেল আর একটা আছে ফারেনহাইট স্কেল। একটা সেলসিয়াস স্কেল আর একটা ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50 হবে। আশা করি বুঝছি সবাই। তো যে কোনো যদি আমরা একটা ধরে নেই, বাকিটা কি করতে পারবো, এখান থেকে বের করতে পারবো, অর্থাৎ এর সঙ্গে আর কি প্লাস অথবা মাইনাস করে বের করা যাচ্ছে, এটাই তো। তো আমরা যদি ধরে নেই, ধরি যে কি ধরবো, যে কোনো একটা ধরি, যে সেলসিয়াস স্কেলের পার্ট কত, সংক্ষেপে লিখলাম সেলসিয়াস স্কেলের পার্ট যেটা হবে সেটা হচ্ছে এক্স। তাহলে এই ফারেনহাইট স্কেলের পার্টটা কত হবে, ফারেনহাইট স্কেলের পার্টটা হবে এর সঙ্গে যদি আমরা এই পার্থক্যটা কি করি দেই, তাহলে এটা হবে, তাহলে হচ্ছে এক্স 50।
তো এখানে যে পার্থক্যের কথা বললাম, যেটা আর কি, এই যে এটা থেকে এটা মাইনাস অথবা প্লাস, এই যে প্লাস এবং মাইনাস হবে, এইটা হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ যদি আমরা আনসার বের করার পর এই বিষয়টা একটু পরীক্ষা করে দেখবো যে আসলে পার্থক্যগুলো ঠিক থাকতেছে কিনা। এটার অর্থ হচ্ছে এক্স প্লাস 50 হতে পারে অথবা এক্স মাইনাস 50ও হতে পারে। শেষের দিকে দেখা গেল কিনা? হ্যাঁ, এটাই। এখন আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কগুলো, এখানে কিন্তু বিষয় একটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই এই পার্থক্যটা দেখে আবার এই মৌলিক ব্যবধান দেওয়ার চেষ্টা করবেন। তো মৌলিক ব্যবধান আসলে হাইলাইট মার্কেটটা এই পর্যন্ত করা কথা। পাঠের পার্থক্য অর্থাৎ রিডিং, আর রিডিং কনভার্ট করাটা এক তাপমাত্রার প্রয়োগ করে যেটা পেয়েছি অন্য তাপমাত্রা সেটা বের করার জন্য মেইন সূত্র হচ্ছে আমাদের এইটা C/5 C/5 8 - 32 / 9 R/4 K - 283 / 5। বারবার বলতেছি আসলে এই চ্যাপ্টার গুলো ছোট হলেও এর গুরুত্ব আর কি অনেক বেশি। ছোট্ট একটা ভুলের কারণেই পুরো অঙ্কটা হবে না আর কি। তাহলে আমরা কি পেলাম যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্কতে আমরা পাই। এখন তো দুইটা পেয়ে গেছি, এখন কোন তাপমাত্রাটা ঠিক কোন তাপমাত্রা এটা কি বের করতে পারবো। আমরা পাই সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট। ওই আগের সূত্রটাই C/5 = 8 - 32 / 9। একজন কমেন্ট করছে, ভাইয়া যে অধ্যায়গুলো পড়াবেন এখানে ওই অধ্যায়গুলো একটু পিডিএফ দেওয়া যাবে? আমরা দ্বিতীয়পত্র বইটা নিয়ে আসিনি। আচ্ছা, পিডিএফ না, এই ফাইলগুলো পিকচার করে পিডিএফ করা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো পিডিএফ আকারে এখানে ফেসবুক পেজে একটু দেওয়ার। একজন লিখতেছে শাকিল ভাইয়া, পার্থক্য বলতে আমরা সাধারণত বিয়োগ বুঝি। হ্যাঁ শাকিল, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এটা কি পাটিগণিতীয় ধারণা, যেটা আর কি অর্থাৎ পাটিগণিতেই সাধারণত আর কি পার্থক্য বলতে বিয়োগ বুঝাবে। হ্যাঁ, এখানে বিয়োগ তো ঠিক আছে, আমি নিজে বিয়োগই লিখছি, কিন্তু বিয়োগটা হচ্ছে আসলে বিয়োগের ধরনটা দেখেন একটু আবার। অর্থাৎ প্লাস মাইনাস দুইটাই আর কি। এটা আসলে এই ক্ষেত্রে আর কি আমরা প্লাস এবং মাইনাস দুইটাই করছি। কেন করছি পরে উত্তর বের হলে আর কি বুঝতে পারবেন। আচ্ছা, এইটা মূলত আসলে এই যে এই জিনিসটাকে আর কি অনুরূপ, যে সাপোজ এখানে দেখে নিন যেটা এক্স ডিফারেন্স ওয়াই, কি লিখলাম এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এখানে কি লিখলাম এক্স প্লাস 50 এক্স মাইনাস 50। এই ডিফারেন্সটা আসলে মূলত এটাই বোঝায়। সাপোজ এখানে হচ্ছে কি 50 এর সঙ্গে 50 থেকে এখানে এক্সটা বাদ দিলাম, মাইনাস এক্স মাইনাস এক্স। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই। সি হচ্ছে এক্স 5, এখানে হচ্ছে এটা মানে হচ্ছে এক্স প্লাস মাইনাস 32 / 9। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি x/5 = সরি, এখানে f এর জায়গায় আসলে f এর জায়গায় এটা এরকম হবে, x এই লাইনটা কি কনভার্ট করতেছি x প্লাস মাইনাস 50, তার সঙ্গে হচ্ছে এটা মাইনাস 32। লেখাটা একটু বুঝতে সমস্যা হলে বুঝে নেবেন। তো আমরা প্রথমে প্লাস চিহ্নটা যদি নেই, প্লাস চিহ্ন নিয়ে বোঝার জন্য এখানে সাইড নোট লিখে দিলাম। প্লাস নিয়ে যদি লিখি তাহলে কি হবে এক্স প্লাস 50 মাইনাস 32 / 9। আর এটা যদি মাইনাস চিহ্ন নিয়ে তাহলে হচ্ছে কত x/5 x minus
50 minus 32 তো এখানে কমন প্রত্যেকটার সঙ্গে থাকবে ডিভাইডেড 9 তো এই ইকুয়েশন থেকে একটা সলভ করে x এর মান পাবো এই ইকুয়েশন থেকে সলভ করে একটা x এর মান পাবো আমার ক্যালকুলেটর আচ্ছা তাহলে প্রথমে ভেরিয়েবল x ডিভাইডেড 5 ইকুয়াল তাহলে আছে এখানে কি আছে x plus 50 minus 32 divided 9 shift solve equal 22.5 x এর মান 22.5 আর এইখানে আগের ইকুয়েশনটাতে যাচ্ছি এটাতে থাকবে জাস্ট এখানে মাইনাস x মাইনাস 50 মাইনাস 32 শিফট সলভ ইকুয়াল মাইনাস 102.5 মাইনাস 102.5 x এর মান আচ্ছা তাহলে এখানে x এর যেহেতু দুইটা মান বের হয়ে গেছে তাহলে x এর মানটা আমরা ডিগ্রি সেলসিয়াসে ধরছি তাহলে কত আসলো ডিগ্রি সেলসিয়াসের যেটা পার্ট ডিগ্রি সেলসিয়াস স্কেলের পার্ট একটা আছে 22.5 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে c equal to minus 102.5 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আরেকটা হচ্ছে এখন f এর ক্ষেত্রে আমরা f এর ক্ষেত্রে সমীকরণে বসাই এটা হচ্ছে x প্লাস 50 তাহলে এখানে কত আসলো 22.5 প্লাস 50 কত আসবে তাহলে 50 প্লাস 22.5 72.5 ডিগ্রি ফারেনহাইট f আরেকটা হচ্ছে তাহলে এখানে বোঝার বিষয় আছে যখন ডিগ্রি সেলসিয়াসে পার্ট আছে 22.5 ডিগ্রি সেলসিয়াস তখন হচ্ছে ফারেনহাইটে হচ্ছে 72.5 ডিগ্রি ফারেনহাইট এবার ডিগ্রি সেলসিয়াসে যখন পার্ট হচ্ছে কত -102 তখন ফারেনহাইট স্কেলে পার্ট কত হবে তখন কোন ইকুয়েশনটা বসাবো x minus 50 তাহলে হচ্ছে x এর মান কত -102.5 মাইনাস 50 ইকুয়াল টু কত -152.5 ডিগ্রি ফারেনহাইট এখন দেখি এর সঙ্গে এর তুলনা করলেও পার্থক্য কত 50 ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রিতে 50 ডিগ্রি আর কি হবে আর এর সঙ্গে তুলনা করলেও পার্থক্য 50 ডিগ্রি হচ্ছে তাই না আলটিমেটলি যোগ করে তাই করলাম এই তো মাহবুব আনসার বের করছে আগে ধন্যবাদ অঙ্কটা একবারে ফোকাস করা যায় না তো যার কারণে আমি পর্যায়ক্রমে আরেকবার দেখানোর চেষ্টা করতেছি কোনটা আপনাদের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টের পার্থক্য 50 ডিগ্রি হবে তো আমরা সেই ডিগ্রি সেলসিয়াসের পার্টটা x ধরে নিলাম ফারেনহাইটে তখন তাহলে x প্লাস মাইনাস পার্থক্য যেহেতু আর কি বলছি তার কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিলাম যে নিচে তো কারণটা দেখলাম যে আসলে আমাদের দুইটা টেম্পারেচার দরকার পার্থক্য 50 ডিগ্রি মানে 50 ব্যবধান হলেই হবে যার কারণে এখানে প্লাস মাইনাস আর কি দিয়ে নিলাম প্লাস মাইনাস তাহলে এখান থেকে লিখতে x প্লাস 50 অথবা x মাইনাস 50 এটা লেখা যায় পরবর্তী এই যে সম্পর্ক যে আমরা টেম্পারেচার সম্পর্ক c/5 minus 32/9 এখানে c এর জায়গায় এই x বসাইলাম আর f এর জায়গায় এই x প্লাস মাইনাস তো ক্লিয়ার করে দিই
সেটা এইরকম যে এক্স প্লাস মাইনাস 50 মাইনাস 32। তো এখানে আমরা প্লাস চিহ্নটা যদি নিই তাহলে ইকুয়েশনটা এটা তাহলে এক্স বাই 5 এক্স প্লাস মাইনাস তারপর প্লাস 50 মাইনাস 32 মাইনাস নিয়ে এক্স বাই 5 এক্স মাইনাস 50 তারপর মাইনাস 32। এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হয়, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হয়। আর যখন যেটা বের হবে তখন এই ইকুয়েশনে এটা যখন এক্স এর মান অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস এর মান যখন 22.5 তখন ফারেনহাইট স্কেলে কত, এই মানটা আবার এই যে মাইনাসের ইকুয়েশনে বসানো যাবে না, এখানে বিবেচ্য বিষয়। তখন বের হবে কত ফারেনহাইটে 72.5। আর যখন হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াসে মাইনাস 102.5 তখন হচ্ছে মাইনাস কত 152.5। এগুলো হচ্ছে এর আনসার। তো কোনো কারণে যদি আমরা টেম্পারেচার মেজারমেন্ট করতে যাই সেক্ষেত্রে হয়তো বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর কি আসতে পারে। সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলতে আসলে আমরা ওই নিম্ন স্থিরাঙ্ক আর উর্ধ্ব স্থিরাঙ্ক আর কি কম বেশি হয়ে আর কি যদি পার্টটা আর কি আমরা একুরেট পেতে চাই তাহলে অন্য একটা টেম্পারেচার স্কেলের সঙ্গে কম্পেয়ার করে সেটা পরিমাপ করতে পারি। তো এখানে সেটা কি বলছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, এই কথাগুলো হচ্ছে এখানকার হচ্ছে মানে কি পয়েন্ট বোঝার বিষয়। বরফ বিন্দু বা হচ্ছে বরফ পয়েন্ট এগুলো সাধারণত বলবে এই ব্যাপার নিম্ন স্থিরাঙ্ক আর কি বোঝাবে বরফ বিন্দু। এরকম আর বিভিন্ন অঙ্কে এইরকম ভাষায় থাকবে আর কি। বরফ বিন্দু বলতে এইটাই আমার হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, সরাসরি বলা না থাকলেও বরফ বিন্দু বলে এটা আর কি এর নিচে আর কি তাপমাত্রা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর দেখা হয় না। তো ডিগ্রি সেলসিয়াসে আমাদের যেহেতু একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ডিগ্রি সেলসিয়াসে পাঠ দেখার কথা হলো সর্বনিম্ন বিন্দু যেটা বরফ বিন্দু বলতে 0 ডিগ্রি সেলসিয়াস দেখার কথা, কিন্তু তা না দেখিয়ে সেটা দেখাচ্ছে কত 5 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবং স্টিম বিন্দু বলতে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক করে, এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখলাম কোন বস্তুর প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে, অর্থাৎ যেটা ভালো থার্মোমিটার আছে ডিগ্রি সেলসিয়াসে, সেই ভালো থার্মোমিটারে 40 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এখন ওই ভালো থার্মোমিটার বলতে আমরা কোনটা বুঝলাম, যেখানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে তো আর সেটা না, এখানে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 জায়গায় 115, নিম্ন স্থিরাঙ্ক 0 জায়গায় 5। তা অবশ্যই যেখানে 0 আর 100 এই রেঞ্জের মধ্যে পার্টটা 40 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, সেই পার্টটি এই থার্মোমিটার দ্বারা মেজারমেন্ট করলে 40 ডিগ্রি দেখাবে না। কত ডিগ্রি দেখাবে বস্তুটি তাপমাত্রা কত প্রদর্শন করবে, তাহলে ওই থার্মোমিটার বলতে এই যে আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত দেখাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি আর কি কম্পেয়ার করি তাহলে এইটা হচ্ছে আমাদের ভালো থার্মোমিটার ডিগ্রি সেলসিয়াসের। ডিগ্রি সেলসিয়াসের এটা ভালো থার্মোমিটার, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 100 ডিগ্রি আর নিম্ন স্থিরাঙ্ক হবে 0 ডিগ্রি। আর এইটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো এর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা সেটা হচ্ছে 115 আর এটা নিম্ন স্থিরাঙ্ক যেটা সেটা হচ্ছে 5 ডিগ্রি। এখানে এই পার্টটা হচ্ছে কত 40 ডিগ্রি সেলসিয়াস, সেই পার্টটা এখানে কত দেখাবে। আমরা এর হচ্ছে এর পার্টটাকে আমরা কি দ্বারা নির্দেশ করলাম, সাপোজ পি দ্বারা নির্দেশ করলাম সেই পিটা
তো আমরা জানি যে তাপমাত্রার একই স্কেল থেকে যে সূত্রটা পাই, আমরা পাই তাহলে হচ্ছে এটা সেলসিয়াস, সি মানে হচ্ছে এই পার্টটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু এখানকার যে পার্টটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার পি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 115 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 5। তাহলে এখানে বসাই দেই, সি কত 40 ডিগ্রি এখানে দেখাইছে, মাইনাস 0 তো দেখেন এখানে 100, আর এখানে কত পি মাইনাস 5 ডিভাইডেড 110, তাহলে কত আসে। দুঃখিত সমস্যার কারণে আসলে ডিসকানেক্ট হয়েছিলাম, আবার শুরু করলাম। এই অঙ্কটা দিয়ে আজকে শেষ। আচ্ছা বাকিটা ক্যালকুলেশনই শুধু, জাস্ট আর কি আসবে না। তাহলে হচ্ছে 40 ডিভাইডেড 100 ইকুয়াল x minus 5 divided 110 should solve equal 49। তাহলে এখানে ওই ত্রুটিযুক্ত থার্মোমিটারে কত 49 ডিগ্রি সেলসিয়াস পার দেখাচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আরেকদিন দেখা হবে। আমি হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস কবে হবে ফেসবুক পেজে আপনাদের এই পেজে জানিয়ে দেবো।